আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ভীষণ অন্ধকার, আমার ফ্যামিলিতে হাতে আমরা টর্চ নিয়েছি প্রত্যেকেই ভালো আছি। আর একটা শুধু তবে ক্যামেরা। বন্ধুরা, আর মঙ্গলবারে এই রাতের যে এটা আমার বার্থডে ব্লগ। মানে আমার হ্যাঁ, ছোট্ট রাতের বাচ্চার আর কি অন্ধকারে একটু বার্থডে। বার্থডে বাড়িতে যাচ্ছি। তবে একটা ছোট্ট গিফট নিয়ে, একটা ছোট্ট বাচ্চার জন্য, মানে এই সে বার্থডে আর কি। যাই হোক বন্ধুরা, তবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। স্কিপ না করলে, স্কিপ যদি করো কিচ্ছু বুঝতে পারবে না যে এই বাচ্চাটা কত সুন্দর, কত মিষ্টি, আর এত যে চঞ্চল, এত যে ভালো লাগে এই বাচ্চাটা। মানে কালকে কি খাবো আর, চা মানে খেতেই পারি না, যে ওর দুষ্টামি যে এত, মানে এত, মানে ও এই যে ওর বার্থডে নিয়ে ও যে এত চঞ্চল, আর এত মিষ্টি মিষ্টি কথা, আর কি বলি, যে গিফট দিয়ে আসছে ও, মানে সব গিফটগুলো খুলে দেখবে যে কি আছে ওর ভিতরে। আর বেলুন তো মানে সব মানে ফেটে শেষ করছে। হয়তো মানে ওই বাড়িতে মনে হয় 4-5টা বেলুন ছিল। আর এইদিকে যে এত দুষ্টমি, যে বেলুনটা ওর হাতে আসছে সব ফাটাচ্ছে। আর এত ভালো লাগে না, কালকে সেই আনন্দ করছি ওকে নিয়ে, মানে যেটাই হাতে আসতেছে ওইটাই, মানে আর সবাই ওকে নিয়েই, মানে এত, মানে বাড়িটাতে হইচই, আর এত ভালো লাগে। আর সবসময় আমাকে তো খুবই মানে করে, আমাদের বাড়িতেও আসে যখন তখন আমার সঙ্গে খুব করে, মানে আমাকে দিদুন করে ডাকে তো, সেই জন্য খুবই মানে আনন্দ। আর আমাকে একটা বেলুন দিছে, ও আমাকে ওই বেলুনটা আমাকে বলে এটা কিস কিস করে দাও। আমি তো ওগুলো কিস কিস বুঝি না, আর আমাকে বলতেছে একটা কিস কিস করে দাও না দিদুন। আমি কই ঠিক আছে, আমি কিস কিস করে দিব। কি কিস কিস, আমি তো কিছুই বুঝি না। একটা ফাটা বেলুন দিয়ে আমি ওর মুখে দিলাম, আমি কই তুই কিচকিচ কর। আমার তো হাসতে হাসতে আমার পেটটায় ফেটে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আর কি আর বলি। এই তো কেকটা সামনে নিয়েছে, আর কেকটা সামনে নেওয়ার ঘটনাটা দেখো কি অবস্থা বাচ্চাটার, মানে এত ভালো লাগে। কেক কি মানে কেক কি করবে না করবে, মানে ধুলাই মাটি অন্ধকার, হাসতে হাসতে পেট তো ফেটে যায়। আর এদিকে মানে ও মানে কেক কাটার আগে ও খাওয়া শুরু করে দিয়েছে। হাসতে হাসতে পেট, আমার মানে ভাষা নেই। কালকে যে এত আনন্দ হয়েছে না এই বাচ্চাটাকে নিয়ে, ও মানে কি, ওর যে বার্থডে ও মনে করতেছে না, ও মানে দুষ্টামির তালেও আছে। আর এদিকে ওর বাবা মার তো ওকে নিয়ে তো সেই গর্ব, মানে এত ভালো লাগে না। এই বাচ্চাটা বসে আছে চুপচাপ, এখন একটু বসে আছে, তারপরে আর একটু পরে তো ওর শুরু হয়ে যাবে। আর এদিকে লোকজন এসে ওকে যে গিফট দিচ্ছে, মানে প্রত্যেকটা গিফট ওর খুলতে হবে এরকম ওর। আর আমি তো ওর পাশেই বসেছিলাম, আর এদিকে উঠছে নামছে। আর তারপর আর একটা ঘটনা এর মধ্যে আছে, ওটা আমি পরে বলছি। আগে বাচ্চাটার মানে কীর্তিকলাপ দেখেন না কীরকম লাগিয়ে দিছে বাচ্চাটা। এখন কেক কাটবে, এই কেক কাটতে গিয়েছে ও কী করবে কি না করবে, মানে ধুলাই মাটি অন্ধকারে কেক কাটছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটা কত সুন্দর, কত ভালো লাগে। শিশুরাই তো দেশের ভবিষ্যৎ। এই শিশুটা যে এরকম করতেছে, ও তো একদিন দেশের ভবিষ্যৎ হবে। দুষ্টামি করুক না, তাতে কি আছে, ও যখন বড় হয়ে যাবে তো। আর ওই যে কেক কাটবে, বেলুন নিয়ে খেলা করছে, ওকে আমি মানে সামাল দিতেই পারি না। দেখছেন মতো বাড়ির মানে কি রান্না করবে না করবে, মানে ওকে নিয়েই মানে এত ব্যস্ত সবাই ওকে নিয়ে, মানে আমিও আর পারি না ওকে নিয়ে। এত দুষ্টু বাচ্চা, আর হাসায় সেই রকম, কথাও বলে সেই রকম, মানে আর কি বলি। আর ও আগে কেকটা নিয়ে ও খাবে আগে, গিফট দিচ্ছি, ও গিফট নিবে না, আগে খাবে, আগে কেক খাবে। এই তো কেক কাটতেছে, আর আমি ওকে একটু পড়তেছি, তবু আমার দিকে তাকাচ্ছে।
একটু বসে ধৈর্য ধরেছিল, সুন্দর লাগছে, খুবই ভালো লাগতেছে আর কি। কালকে সন্ধ্যার দিকে ঘটনা তো। আর এদিকে সবাই মানে ওকে আশীর্বাদ করতেছে, আর ওখান থেকে সবাই আশীর্বাদ করতেছে, আমিও করতেছে, ওর মানে বম্মা করতেছে। আমরা দুইজনে মানে আমার মামি শাশুড়ি, উনি আমার মামি শাশুড়ি, আমরা দুইজনেই ওখানে। আর বাচ্চাটা তো বসে আছে, বাচ্চাটার পাশে আমি ওখানে বসেই ছিলাম। ভালো লাগে, মানে বাচ্চাটা খুব আর গিফট দিচ্ছে। আর ও গিফট রেখে কি করছে না করছে, ধুলাই মাটি অন্ধকার। এখন ওই গিফট এ তো কি লাগিয়ে দিচ্ছে, এখন ওই গিফটটা মানে নিবে। তবে ওর কথা বলেও শেষ করা যাবে না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে, তবে আমাকে খুবই ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করাইটা তো ঠিক, আর যদি কমেন্ট না করো আমি কিছুই বুঝতে পারবো না।